দেখো এখানে আমি কিন্তু গোল্লাটা করে নিয়েছি, ভালো করে মেখে নিয়েছি, কিচ্ছু দিইনি, শুধু সাদা জল, নুন আর দিয়েছি। আর দেখো এখানে একটা লাউ পাতা মানে কেটে নিয়ে আসছি। কেন বলো তো, কড়াতে তেল তেল লাগবে, তাই এটা দিয়ে দেব। আর তাল পাতা কেটে নিয়েছি এই পিঠেটা করার জন্য। তো এখানে কলা ডাঁটা ইউজ করে, তো আমি কলা ডাঁটা কাটতে যাইনি, রাস্তার ওপারে। দেখো কড়াটা কিন্তু ভালো করে গরম হয়ে গেছে, যা জ্বলছে না। আর দেখো লাউ পাতাটা কিন্তু আমি তেল নিয়ে অল্প এইভাবে কিন্তু চারিপাশটা মানে বুলিয়ে নিয়েছি কড়াটা, যাতে মানে ওই গোল্লাটা দিলে না ভালোভাবে উঠে যায়। তো এবার দেখো তাল পাতা দিয়ে চারিদিকটাই মানে কি বলতো ঘুরিয়ে নিচ্ছি। পিঠেটা মানে কি বলবো, এতটাই পাতলা পাতলা হচ্ছে, আর তোমরাই দেখতে পাবে যে পিঠেটা নিজে থেকে উঠে আসছে, এত সুন্দর হচ্ছে। আমি ভাবতেও পারছি না যে এখন আমি মানে এত সুন্দর করে পিঠে বানাতে পারি। তো আমার আগে পিঠে বানালে প্রচুর ভয় লাগতো যে কীভাবে করব, ভয় লাগতে লাগতে পিঠেগুলো সব নষ্ট হয়ে যেত। আর এখন মানে প্রতিটা পিঠে, যেই পিঠেই করি না কেন, খুব সুন্দরভাবে উঠে যায়। তোমরা দেখো কত সুন্দর করে পিঠেগুলো বানাচ্ছি। আর উনুনে তো বেশ কম আছে, বেশ ভালোই। আর আমার উনুনটা ভেঙে গেছে, প্লিজ তোমরা আমার উনুনটার দিকে নজর দিও না, কেমন? দেখো কত সুন্দরভাবে আমার মানে গলা রুটিটা উঠে গেল। তোমরা মানে গলা রুটিও মানে তো দেখো একদম রেডি পাটিসাপটা আর খেজুরের গুড়। এই দেখো এবার খাবো, চলো তোমাদের সাথে শেয়ার করবো কেমন। আর চুই এনে দেখো কি সুন্দর হয়েছে না, দেখো এই দেখো।